সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে অবৈধ সরকার রয়েছে, ডেভিল ইউনূসের নেতৃত্বে যে সরকারটা রয়েছে, তারা বাংলাদেশে জাতীয় নির্বাচন করতে যাচ্ছে এবং সেই নির্বাচনে বাংলাদেশের মোট ভোটারের জনসংখ্যার প্রায় অর্ধেক জনসংখ্যাকে বাইরে রেখে, ভোটারকে বাইরে রেখে ডেভিল ইউনূস সরকারের নেতৃত্বে তারা নির্বাচন করতে যাচ্ছে। সেই নির্বাচনে আওয়ামী লীগকে আইন করে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে আর মাত্র কয়েকদিন, আজকে সম্ভবত 4 তারিখ, আর মাত্র 7 দিন। সেই 7 দিন পূর্বেই এই মুহূর্তে যে কথাগুলো আসতেছে প্রত্যেক জায়গা থেকে, আমরা যেটা আনাগোনা শুনতে পাচ্ছি, কানাঘুষা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি কি সেই ডেভিল ইউনূস সরকারের নেতৃত্বে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যায়, তারা কি সেটা করতে পারবে? সেই নির্বাচন কি আদৌ হবে? সেই নির্বাচন কি বিএনপি বয়কট করবে? সেই নির্বাচন কি জামায়াত ইসলাম বয়কট করবে? এবং ইতিমধ্যে অনেক নিবন্ধিত দল সেই নির্বাচনকে বয়কট করেছে। এবং বিশ্বের যে গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রের প্রতিনিধিরা কি বলতেছে এই মুহূর্তেই তারা বলতেছে যে অবশ্যই বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। গতকালকে দ্য গার্ডিয়ান, ইংল্যান্ডের যে দৈনিক যে পত্রিকাটি রয়েছে দ্য গার্ডিয়ান, সেটা হচ্ছে বিশ্বের একটি প্রভাবশালী পত্রিকা। দ্য গার্ডিয়ানে তারা কি বলতেছে? দ্য গার্ডিয়ান বলতেছে যে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং খুব শীঘ্রই ফিরবেন এবং তিনি বীরের বেশে ফিরবেন। দ্য গার্ডিয়ান পত্রিকাটি হচ্ছে বিশ্বের যে কয়েকটি প্রভাবশালী পত্রিকা রয়েছে সেটার মধ্যে একটি। সেই গার্ডিয়ান তার বিশ্লেষণে সব কিছু তুলে ধরেছে এবং তারা সেটাই বলেছে, শেখ হাসিনা বাংলাদেশে হিরো হিসেবেই ফিরবেন। এই ডেভিল ইউনূস সরকারের যে নির্বাচন তারা করতে যাচ্ছে, সেই নির্বাচনের ঠিক 7 দিন পূর্বেই বহির্বিশ্বে এই রকম আলোচনা একটি সংকেত প্রদান করে। আসলেই কি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? কারণ ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের মোট ভোটারের অর্ধেক জনসংখ্যার যে সমর্থিত যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যেই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে বর্জন করেছে এবং তাদের যে স্লোগান সেটা হচ্ছে নো ভোট নো বুট, নৌকা যেখানে নাই সেখানে বুট নাই। সেই স্লোগানকে কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল সহ প্রত্যেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা সয়লাভ করেছে এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ, একবারে আপনার রুরাল থেকে একবার শহর, প্রত্যেকটি জায়গার মানুষের একটি কথা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রেখে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, সুন্দর হবে না এবং অংশগ্রহণমূলক হবে না। তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে হবে। তাহলে সেটার জন্য আমরা আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি ডেভিল ইউনূস সরকার কী নির্বাচন করেন এবং সেই নির্বাচন কতটুকু অংশগ্রহণমূলক হয়, সেই নির্বাচন ঘিরে বৈশ্বিক যে পরিমণ্ডল রয়েছে তারা সেটা কীভাবে দেখছে, কীভাবে তারা বিশ্লেষণ করে, তাহলে সেটা দেখার জন্য আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং হয়তো আরও চমকের পর চমক আসতেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।